সবাইকে আমার প্রণাম জানিয়ে আজকের পর্ব আবার শুরু করছি। আগের দিন আমরা দেখেছিলাম যে ধৃতরাষ্ট্রের কাছে সমস্ত বার্তা নিয়ে সঞ্জয় পাণ্ডব শিবিরে এসে যুধিষ্ঠিরের সঙ্গে কথাবার্তা বললেন। কিন্তু সেখানে একটা জিনিস আমার মনে হয়েছে, সঞ্জয় যেভাবে যুধিষ্ঠিরের সঙ্গে কথা বলেছেন, যা বলেছেন, সেটা প্রয়োজন ছিল না। কারণ সঞ্জয় যুধিষ্ঠিরকে নানা ধর্মজ্ঞান দিয়ে যুধিষ্ঠিরকে বললেন যে আপনি যুদ্ধ থেকে বিরত থাকুন এবং আপনিই কোনো সমাধান বার করুন। সঞ্জয়ের কথা শেষে এবার যুধিষ্ঠির তার উত্তর দিলেন। কথাগুলো আপনারা একটু নজর করবেন যে শ্রীকৃষ্ণের কথার ধরন কি রকম, সঞ্জয়ের কথার ধরন কি রকম, এবং যুধিষ্ঠিরের কথার ধরনই বা কি রকম। যুধিষ্ঠিরের কথাগুলো যদি, তার ভাষাগুলো, তার যুক্তিগুলো যদি আপনারা অনুসরণ করেন, তাহলে দেখবেন একজন সত্যি ক্ষত্রিয় এবং ধার্মিক রাজার মতো তার কথা আছে। সেই সভা পর্বে অনেক দিন আগে আমরা দেখেছিলাম যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞে নারদ মুনি এসে উপস্থিত হয়েছিলেন এবং উনি যুধিষ্ঠিরকে রাজোচিত আচরণের অনেক উপদেশ দিয়ে গিয়েছিলেন। সেখানে একটা কথা ছিল, রাজাকে হতে হবে সুবক্তা, অর্থাৎ তার কথা হবে প্রাঞ্জল, পরিষ্কার, যুক্তিপূর্ণ এবং বিশ্বাসযোগ্য। যুধিষ্ঠিরের কথায় ব্যাসদেব চরিত্র এইভাবে রচনা করেছেন, যুধিষ্ঠিরের কথায়, তার বক্তব্যে কিন্তু এই জিনিসটা খুব স্পষ্ট। দেখুন যুধিষ্ঠির কি বলছেন সঞ্জয়ের কথার উত্তরে। সঞ্জয় তো বলেছেন যে ধৃতরাষ্ট্র যুদ্ধ ভয়ে ভীত, আপনি যুদ্ধ বন্ধ করুন, ইত্যাদি ইত্যাদি। এবার ধৃতরাষ্ট্র বলছেন, এই যুধিষ্ঠির বলছেন, কাংনু বাচং সঞ্জয় মে শৃণোষি যুদ্ধে শির্ণিং येन যুদ্ধাৎ বিভেষি। হে সঞ্জয়, আমার কোন কথা শুনে আপনার মনে হলো যে আমি যুদ্ধের জন্য উন্মুখ, আর যার জন্য কৌরব বংশ একেবারে যুদ্ধ ভয়ে ভীত হয়ে পড়েছে? আমার কোন কথা শুনে আপনার সেটা মনে হয়েছে? সত্যি যুধিষ্ঠির তো এরকম কোনো কথা বলেনি যে আমি যুদ্ধ চাই। যুধিষ্ঠির এও বলছেন, অযুদ্ধং বৈ তাত যুদ্ধাৎ গরীয়। যুদ্ধের চেয়ে অযুদ্ধ বা যুদ্ধ না করাই তো শ্রেয়। কস্তলব্ধা জাতু যুদ্ধয়েতু সুত। যদি যুদ্ধ না করার কোনো উপায় থাকে, তাহলে কে যুদ্ধ করতে চায়? আরে যুধিষ্ঠির আরো ভেঙে বলছেন, ইউনঃ কর্ম কুর্বন্তি পার্থা ধর্মাৎহীনং যচ্চ লোকস্য পথ্যম। পার্থা অর্থাৎ পৃথার পুত্ররা, মানে পাণ্ডবরা, পাণ্ডবরা কিন্তু ধর্মের বিরুদ্ধে না গিয়ে, ধর্মাৎহীনং ধর্মকে উল্লঙ্ঘন না করে, যচ্চ লোকস্য পথ্যম লোকের বা জনগণের জন্য যেটা মঙ্গল, যেটা মঙ্গল, সেই সুখই শীর্ণ কর্ম কুর্বন্তি পার্থা, সেই কাজই কিন্তু আমরা পাণ্ডবেরা করি। আরো বলছেন, ধর্মরায়ং সুখমং সমার। আমরা পাণ্ডবেরা কিন্তু ধর্ম থেকে উদ্ভূত যে সুখ, সেই সুখটাই চাই। অধর্ম থেকে উদ্ভূত সুখ আমরা চাই না। এবারে এই পরের শ্লোকে যুধিষ্ঠির একটা অতি উচ্চাঙ্গের দার্শনিক তত্ত্ব বললেন দু লাইনে। উনি বললেন, সোপায়ং তত্ত্বত কর্ম দুঃখম সুখং
প্রেপ্সুর্বিজিঘাংশুষ্য দুঃখং য ইন্দ্রিয়াণং প্রীতিরসানুগাম ইন্দ্রিয়াণং প্রীতিরসানুগামী। আমাদের ইন্দ্রিয় বা শরীরের পক্ষে যেটা প্রীতিকর বা সুখকর, সেই সুখের সন্ধানে কৃচ্ছ্রপায়ং তত্ত্বত কর্ম দুঃখম, সেই সুখের সন্ধানে আমরা দুঃখকে করার চেষ্টা করি। অর্থাৎ আমাদের জীবনে দুঃখ আসতেই থাকে, সেই দুঃখটাকে আমরা জয় করার জন্য কৃচ্ছ্রপায়ং, আমরা অনেক কষ্টকর কাজ করি। কেন? আমাদের ইন্দ্রিয়র এবং শরীর ও মনের সুখের জন্য। কিন্তু কিন্তু সুখং প্রেপ্সুবিজিঘাংশুষ্য দুঃখম, কিন্তু দূর করার যে লড়াইটা, ওই ওই সুখকে পাওয়ার যে লড়াইটা, সেই লড়াইটাই কিন্তু দুঃখময়, কষ্টময়। একটু উচ্চাঙ্গের দার্শনিক তত্ত্ব। সাধারণ মানুষ ইন্দ্রিয় সুখের সন্ধানে দুঃখের অবসান চায়, কিন্তু সেই চাওয়ার পথটাই কিন্তু দুঃখ কষ্টময়। অর্থাৎ আমাদের সামনে কোনো দুঃখ আসে, যেটা শরীর ও মনের পক্ষে দুঃখকর, সেই দুঃখটাকে দূর করার জন্য আমরা কিছু কষ্টময় কর্ম করি। সে কর্ম করতে তো কিছু কষ্ট হয়, সেই কর্মের পথটা কিন্তু দুঃখময়। তাহলে দেখুন, দুঃখকে দূর করার জন্য আমরা দুঃখময় কর্ম করছি, ভাবছি এই শেষে সুখ এসে পৌঁছবে, কিন্তু ততদিনে আর একটা দুঃখ আসে, যার ফলে আমরা মানুষরা পৃথিবীতে সারাটা জীবন ওই সুখের অনুসন্ধানে দুঃখকে লড়াই করার জন্য একটা দুঃখ কষ্টময় জীবন যাপন করছি। এই হচ্ছে আমাদের অবস্থা। এটাই যুধিষ্ঠির বলে বোঝালেন সঞ্জয়কে। এবার যুধিষ্ঠির কথাটা কেন বললেন? কামাভিধ্যা সশরীরং দুনতি, অর্থাৎ বিষয় আসক্তি, কামাভিধ্যা মানে বিষয়ের প্রতি যে কাম বা আসক্তি, সশরীরং দুনতি, সেটা কিন্তু আমাদের শরীরকে কষ্ট দেয়। তাহলে কি হবে? জয়া প্রমুক্ত ন করতি দুঃখম, যে আসক্তিহীন তাকে কিন্তু দুঃখ ভোগ করতে হয় না। অর্থাৎ উনি বলতে চাইছেন যে আমরা, আগেই বলেছেন যুধিষ্ঠির, আমরা দুঃখকে দূর করার জন্য দুঃখ ভোগ করছি। তাহলে এমন যদি কেউ থাকে যে সুখ বা দুঃখের প্রতি আসক্তিহীন, তাকে তো সেই দুঃখের লড়াইটা করতে হয় না, দুঃখময় কষ্টটা তাকে করতে হয় না। এর উদাহরণস্বরূপ যুধিষ্ঠির বলছেন, সম্পশ্যেমং, দেখো, সঞ্জয়কে বলছেন তুমি নিজেই দেখো, ভোগ চায়ং মহান্তং সহাস্মাভির্ধ্যায়িত রাষ্ট্রস্য রাজা ধৃতরাষ্ট্র কত মহান ভোগ করছেন। আমাদেরও রাজা ইন্দ্রপ্রস্থের রাজত্ব দখল করে নিয়ে উনি মহা বিশাল রাজ্য ভোগের অত বিষয় ভোগ করছেন। যে কথাটা যুধিষ্ঠির বললেন না, সেটা হচ্ছে, কিন্তু তার কি সুখ আছে? তথাপি তার সুখ নেই। অর্থাৎ বিষয় ভোগের আসক্তি থেকে কিন্তু সুখ নেই। যুধিষ্ঠির এরপরে বলছেন, ধৃতরাষ্ট্র সম্বন্ধে বলছেন, একটা ধৃতরাষ্ট্র সম্বন্ধে যুধিষ্ঠিরের একটা পর্যবেক্ষণ। স্বয়ং রাজা বিষমস্থ, রাজা নিজে বিষয় আসক্ত, কিন্তু পরেষু সমস্ত মন্যেচ্ছতি, কিন্তু উনি চান অন্যেরা সেরকম হবে না, অন্যদের বিষয় আসক্তি থাকবে না। তৎনা সাধু, এটা কিন্তু ধর্ম নয়। যথাত্মনঃ পশ্যতি বৃত্তমেব তথা পরেশামপি স্বভূপৈতু, যে কোনো লোক সে নিজে যেরকম, তাকে কিন্তু অন্যদেরও সেভাবেই দেখতে হবে। উদাহরণ দিয়ে এবারে
আজকে যে ঘটনা ঘটেছে, সঞ্জয় যে বলছেন ধৃতরাষ্ট্র অতি অনুতপ্ত, ভয়ে ভীত, তার জন্য ধৃতরাষ্ট্র যুধিষ্ঠির একটা উদাহরণ দিয়ে বলছেন, আসন্নম অগ্নিং তু নিদাঘ কালে গম্ভীর কক্ষে গহনে বিসৃজ্য। মানুষ কিন্তু গ্রীষ্মকালে, যখন বনের লতা পাতা সব শুকিয়ে যায়, তখন বন পরিষ্কার করার জন্য একটু সে বনে গিয়ে আগুন লাগায়। কিন্তু যথা বিবৃদ্ধং বায়ু বসেন, সেই আগুন যখন বায়ু তাড়িত হয়ে বিস্তার লাভ করে তার নিজের ঘরের সামনেই এসে পৌঁছায়, তখন কি সে কি করে? শোচেত ক্ষেমং মুমুক্ষু শিশির ব্যাপায়, তখন সে মৃত্যু ভয়ে ভীত হয়। রাজা ধৃতরাষ্ট্রেরও সেই ঘটনাই ঘটেছে। প্রাপ্তশ্বর্য ধৃতরাষ্ট্র অদ্য রাজা লালপতে সঞ্জয় কস্য হেতু। রাজা ধৃতরাষ্ট্র এতদিন বিপুল ঐশ্বর্য অধিকার করে রেখে প্রগৃহ্য দুর্বুদ্ধি মনার্য বিরাতং পুত্রং মন্দং মূঢ় মন্ত্রিণং তু। এতদিন রাজা ধৃতরাষ্ট্র বিপুল ঐশ্বর্য অধিকার করে রেখে আবার তার মূঢ় দুষ্ট দুর্বুদ্ধি বান্ধবদের কথায় চলা পুত্র দুর্যোধনের সমস্ত দুষ্কর্ম মেনে নিয়ে এখন কেন হাহাকার শুরু করেছেন? তার তো এই কথাটা, তার তো ওই বনে গিয়ে আগুনটা লাগাবার দরকার, প্রয়োজন ছিল না, দরকার ছিল না। আগুনটা যখন তিনি লাগিয়েছেন, তখন এবারে তিনি মৃত্যু ভয়ে ভীত, তাই না? যুধিষ্ঠির এখানে ধৃতরাষ্ট্রের আগের অনেক অপকর্মের উদাহরণ দিয়েছেন। আমি তার মধ্যে দু একটা আপনাদের সামনে তুলে ধরেছি। যেরকম একটা কথা যুধিষ্ঠির মনে করিয়ে দিচ্ছেন সঞ্জয়কে, অনাপ্ত বচ্চাপ্তমস্য বাচ সুধন বিদুরস্যাবমত্ত। সুধন বা দুর্যোধনের অন্যায় দাবি এবং কথা রক্ষার জন্য ধৃতরাষ্ট্র বিদুরের পরামর্শ অগ্রাহ্য করে বিদুরকে অপমান করেছেন। সুতস্য রাজা ধৃতরাষ্ট্র প্রিয়ৈষী সম্বুদ্ধ মানব বিষহেত ধর্মবেব। এই তার পুত্র দুষ্ট দুর্যোধনকে, প্রিয় দুর্যোধনকে খুশি করার জন্য উনি বারবার অধর্মের পথেই চলেছেন। কই তখন তার কেন মনে পড়েনি? এখন তিনি ভয় পাচ্ছেন কেন? যুধিষ্ঠির আরো বলছেন, মানগ্নস্য এষৌ মনকামস্য চেষ্য সংরভ্যিনাস্যার্থ ধর্মাতিগস্য। মানগ্ন শেষৌ মনকামস্য মানে যে, যিনি মানি সম্মানিত, তার সম্মান হানি করে নিজের সম্মান বাড়াবার একটা অদ্ভুত চেষ্টা, যেটা উনি করেছেন রাজসভায়। ভীষ্মের কথা অমান্য করেছেন, বিদুরের কথা অমান্য করেছেন। মানগ্ন শেষৌ মানকামস্য চেষ্য সংরভ্যিনস্য ধর্মাতিগতস্য। বারবার তিনি এই ধর্মাতিগতস্য মানে ধর্মকে উল্লঙ্ঘন করে গেছেন। দুর্ভাষিণ মন্যুবসানুগস্য কামাত্মনো দৌর্হৃদর্ভাবিতস্য। ভাষী, ক্রোধ বশবর্তী, ভোগাসক্ত দুর্যোধন, দুষ্ট ভোগাসক্ত এবং দুষ্টজনের পূজ্য। মানে দুর্যোধন শুধু দুষ্টধনের কাছেই সম্মান পায়। অনিশ্বাস শ্রেয়স, যার উন্নতির কোনো রাস্তা নেই। দীর্ঘ মণ্ডল মিত্র দুহ সঞ্জয় পাপ বুদ্ধে। অতি ক্রোধী মিত্রদ্রোহী পাপ বুদ্ধি পুত্র দুর্যোধনের খুশির জন্য সুতস্য রাজা ধৃতরাষ্ট্র প্রিয়ৈষী, সেই দুর্যোধনের খুশির জন্য প্রপস্যমান রাজহাত ধর্ম কাম। রাজা ধৃতরাষ্ট্র বারংবার ধর্ম আর কর্তব্য অবহেলা করেছেন। উনি তো চিরকাল এটাই করেছেন। এই সব বলার পরে যুধিষ্ঠির অবশ্য আরো অনেক কথা বলেছেন। শেষে যুধিষ্ঠির বলছেন, শ্রোতং ন পশ্যামি পরীক্ষমাণ কথং স্বস্তি স্যাৎ কুরু সৃঞ্জয়াণ। বলে আমি অনেক পরীক্ষা পর্যবেক্ষণ করে আমি তো দেখতে পাচ্ছি না কোনো পথ যাতে
স্বস্তি স্যাৎ কুরু সৃঞ্জয়াণম। কুরু বংশ এবং সৃঞ্জয় বংশ আসন্ন বিপদ থেকে উদ্ধার পাক, এরকম কোনো পথ আমি দেখতে পাচ্ছি না। এরপরে যুধিষ্ঠির অন্যভাবে সঞ্জয়কে বলছেন যে পথ তো আমি দেখতে পাচ্ছি না। এবারে বলছেন সঞ্জয়কে, তেনানুবন্ধং মন্যতে ধার্তরাষ্ট্র শক্যং হর্তুং পাণ্ডবানাং মমত্তম। ধৃতরাষ্ট্র পুত্ররা কি মনে করে পাণ্ডবদের ঐশ্বর্য হরণ করা অতই সহজ? কিরীটিনা তালমাত্র আয়ুধেন তদ্বেদিনা সংযুগং তত্র গত্যা। পাণ্ডবদের ঐশ্বর্য হরণ করার জন্য তাদের কিন্তু অর্জুনের সেই সুবিশাল গান্ডীব ধনুকের সামনা করতে হবে, তা না হলে হবে না। আরো বলছেন, ইন্দ্র অপ্রে তন্ন তৎসহেত তাত হর্তুমৈশ্বর্যং ন জীবতি। হর্তুমৈশ্বর্যং বলছেন, ইন্দ্র তার সমস্ত সাঙ্গ পাঙ্গ দেবতাদের নিয়েও যদি আমাদের ঐশ্বর্য হরণ করতে চায়, তাও পারবে না। ন জীবতি ভীমসেন, যতদিন ভীমসেন জীবিত আছেন। ধনঞ্জয়ে নকুলে চৈব সূত তথা বীরে সহদেবে সহিষ্ণু। যতদিন ভীমসেন, অর্জুন, নকুল, সহদেব জীবিত আছেন, ততদিন ইন্দ্র যদি তার দেবতাদের সঙ্গে নিয়ে এসে আমাদের ঐশ্বর্য হরণ করার চেষ্টা করে, পারবে না। যুধিষ্ঠির বলছেন এবার, সচেদ তাং প্রতিপদ্যেতু বুদ্ধিং বৃদ্ধ রাজা সহ পুত্রেণ সুত এবং রণে পাণ্ডব কোপদগ্ধা ন নশ্যেয়ুঃ সঞ্জয় ধার্তরাষ্ট্র। রাজা আর তার পুত্ররা এখনো না বোঝে যে রাজ্য ফিরিয়ে দেওয়াই বুদ্ধিমানের কাজ। প্রতিপদ্যেতু বুদ্ধিং, তাদের রাজ্যের অংশ ফিরিয়ে দেওয়াই যে বুদ্ধির কাজ। এটা যদি বৃদ্ধ রাজা সহপুত্র সুত বোঝে, না বোঝে, তাহলে কি হবে? রণে পাণ্ডব কোপদগ্ধা ন নশ্যেয়ুঃ সঞ্জয় ধৃতরাষ্ট্র। তাহলে হে সঞ্জয়, ধৃতরাষ্ট্রের সমস্ত পুত্ররা যে পাণ্ডবদের ক্রোধাগ্নিতে প্রজ্বলিত হয়ে ভস্ম হবে, এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। সবশেষে যুধিষ্ঠির সঞ্জয়কে যে বার্তা দিচ্ছেন তা হলো, অদ্যাপি তত্তত্র তথৈব বর্ততাং শান্তিং গমিষ্যামি যথা তমাত্ম। হে সঞ্জয়, আপনি যেরকম বললেন আমি সেরকম শান্তি বজায় রাখব। অদ্যাপি, আজ অব্দি যা ঘটেছে, তত্তত্র তথৈব বর্ততাং, আজ অব্দি যা ঘটেছে সব ভুলে গিয়ে আগে যেরকম শান্তি ছিল সেরকম শান্তি বিরাজ করবে। কিন্তু কিন্তু কন্ডিশনটা কি? ইন্দ্রপ্রস্থে ভবতু মমৈব রাজ্যম। ইন্দ্রপ্রস্থে আমার রাজ্য হবে, অর্থাৎ ইন্দ্রপ্রস্থ আমাদের ফিরিয়ে দিতে হবে। ধন যচ্ছতু ভরতাগ্রয়, এবং দুর্যোধন যেরকম হস্তিনাপুরে কৌরবদের রাজত্ব করছে, দুর্যোধন সেরকম রাজত্ব করুক এবং ইন্দ্রপ্রস্থ আমাদের ফিরিয়ে দিক। তাহলে আমরাও সবকিছু ভুলে গিয়ে শান্তি বজায় রাখবো। অর্থাৎ সঞ্জয় যে বারবার বলছিলেন যুধিষ্ঠিরকে, আপনি কিছু একটা উপায় বার করুন, আপনি কিছু একটা উপায় বার করুন। যুধিষ্ঠির পরিষ্কার কথায় বলে এলেন, ওই উপায় এই একটাই আছে, এছাড়া আমি আর কোনো উপায় দেখতে পাচ্ছি না। এর পরের অংশে আগামীকাল আমরা দেখব যুধিষ্ঠিরের এই কথার পরে সঞ্জয় আবার
যেটা বলেছিলাম, সঞ্জয়ের এত কথার প্রয়োজন নেই, সে আবার যুধিষ্ঠিরকে নানা ধর্মকর্মে ধর্মজ্ঞান দেওয়ার চেষ্টা করছেন, যেন যুধিষ্ঠিরই যুদ্ধটা বাঁধিয়ে বসে আছে, তা নয় এটা। এবং শেষে এই বাদানুবাদ বা কথা শেষ করলেন শ্রীকৃষ্ণ নিজে। এটা আমরা পরের দিন দেখব। আজকের মতো এখানেই থাক। সবাইকে নমস্কার।